দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া 17 জনকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করেছে সিআইডি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, আদালতের শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে? কোনো আদেশ কি দিয়েছেন বিচারক? জি, তৌসিফ ইসলাম। আমি কিন্তু ঘণ্টাখানেক আগে সিএমএম আদালতে এসেছি এবং তখন কিন্তু আমরা দেখেছি যে সরকারি সিভিল অ্যাসোসিয়েশন যে ভর্তি পরীক্ষা নিয়োগ পরীক্ষায় যে দুর্নীতির যে কথা উঠেছে সেই ঘটনায় 17 জনকে কিন্তু গতকালকে সিআইডি সারা বাংলাদেশ থেকে কিন্তু তাদেরকে আটক করেছে এবং এই ঘটনায় মতিঝিল থানায় কিন্তু সিআইডি একটি মামলা করেছে। আমরা এই মুহূর্তে সিএমএম আদালতে আছি। আমরা কথা বলেছি, কিছুক্ষণ পরেই কিন্তু আদালত ম্যাজিস্ট্রেট কাছে কিন্তু প্রেরণ করা হবে। তবে এই মুহূর্তে আমরা আসলে খুব বেশি তথ্য পাচ্ছি না যে আসলে কতদিন রিমান্ড চেয়েছে বা কতদিন চাইবে, এই বিষয়ে কিন্তু এখনো আমরা ক্লিয়ার নেই। তবে আমি যতটুকু পেয়েছি সেটি হচ্ছে যে এই গতকাল যে পল্টন থানায় যে মামলা করেছিল 17 জনের নাম, 31 জনের নাম উল্লেখ করে আরও 50 থেকে 60 জনকে অজ্ঞাত করে কিন্তু মামলা করেছে। আমি সকালবেলা কথা বলেছি সিআইডির যে মিডিয়া উইং আজাদ রহমানের সাথে, তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে আটককৃত যে 17 জন আছে 17 জনকে আমরা আদালতে প্রেরণ করেছি, হয়তো আমরা রিমান্ড চাইবো আদালতের কাছে। এই ঘটনায় কিন্তু কর কমিশনের 3 জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মোট এবং জাবেদ আলী যে গাড়ি চালক ছিল, যার নামটাই সবচেয়ে প্রথম আসছিল এবং তার মাধ্যমেই কিন্তু এই বিষয়টা কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়। অর্থাৎ সেই জাবেদ আলী সহ 17 জনকে উল্লেখ করেছে এবং বাকি যে 17 জন ছাড়া যে বাকি যে 31 জন আছে তাদেরকে কিন্তু পলাতক দেখানো হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি আসলে কার আদালতে এই মামলাটা তোলা হবে এবং সিআইডি এখানে কি রিমান্ড চাইবেন কিনা বা রিমান্ড চাইলে কয়দিন এই রিমান্ড শুনানি মঞ্জুর করবে, আমরা সেই অপেক্ষায় আছি। তৌসিয়া। সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ।